এই জন্য বান্দা আল্লাহ তাআলা বলতেছেন, এর বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠাইলাম, পাঠানোর পরে বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত তো দূরের কথা, তুমি মসজিদের কাছেও যাও না, ইবাদত তো দূরের কথা, তুমি মাদ্রাসার সাথে আলেমদের সাথে কোনো রিলেশন সুসম্পর্ক রাখো না। এই জন্য বান্দা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য বান্দা ইবাদত করার জন্য যেহেতু আল্লাহ দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন, এরে বান্দা ইবাদত তো সবাই কম বেশ করতেছে, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে শয়তান আমাদের পিছনে লাগা আছে। জোরে কোন ঠিক কিনা? ওই শয়তান আমাদের পরম দুশমন। ওই শয়তান যখন আল্লাহ তাআলা তাকে ওই জান্নাত থেকে বের করে দিয়েছে, জান্নাত থেকে বাহির করার পর আল্লাহ তাআলার কাছে ওই শয়তান ওয়াদাবদ্ধ করেছেন, আল্লাহ তোমার বান্দা বান্দিগণ কিভাবে জান্নাতে যায়, আমি ওয়াদা করলাম আপনার বান্দা বান্দিদের পিছনে আমি আপনার বান্দা বান্দিরা ঘুমাইবে, আমি শয়তান তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এক মুহূর্ত ঘুমাবো না। আসলে কিন্তু আমরা ঘুমাই, কিন্তু শয়তানের কি নাই? শয়তানের কোনো ঘুম নাই। শয়তান বিনা পারিশ্রমিক, বিনা টাকায়, বিনা বেতনে 24টা ঘন্টা আমাদের কাছে আমাদের কি করতেছেন? আমাদের চাকরি করতেছেন। শয়তানের লাভটা কি? শয়তানের লাভ হলো আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা, এটাই হলো শয়তানের লাভ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বান্দা সাবধান, আমি যে কথাটা বলতেছিলাম, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দা বাঁচতে হবে। কারণ বান্দা দুইটা জিনিস আমাদেরকে বেশির অংশ, দুইটা জিনিস আমাদেরকে গাফিল করতেছেন। এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। এক নাম্বার হলো আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের মাল সম্পদ, তোমাদের ধন সম্পদ। বান্দা তোমাকে আমাকে টাকা পয়সা কে দিছেন? কথা বলেন না কেন? টাকা পয়সার মালিক কে বানাইছেন? আল্লাহ তাআলা। বান্দা তোমাকে আমাকে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাইছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাদেরকে ওই যে আমি আল্লাহ তাআলার ইবাদত করা থেকে দুইটা জিনিস তোমাদেরকে গাফিল করে রাখতেছে। আমি আল্লাহ তাআলার ইবাদত করা থেকে, আমি আল্লাহ তাআলার জিকির থেকে দুইটা জিনিস তোমাদেরকে গাফিল করতেছেন, বিমুখ করে রাখতেছেন। এক নাম্বার হলো আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ। এরে বান্দা আমরা ধন সম্পদ পায়া আজকে আল্লাহকে ভুলে যাইতেছি। জুরে করেন ঠিক কিনা? এই জন্য টাকাওয়ালা ভাই, পয়সাওয়ালা ভাই, আমি আপনাদেরকে বলে যাই, ওই টাকার মালিক তুমি তো হইছো না, ওই টাকার মালিক বান্দা তুমি তো হও না, ওই
টাকার মালিক বান্দা তোমাকে আমার আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য বান্দা এই টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম সবগুলা বাদ দিয়া আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও। না হই বান্দা তুমি আজকে টাকা পাওয়ার পরে টাকার গরম দেখাইবা, পয়সা পাওয়ার পরে পয়সার গরম, বান্দা তুমি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার গরম, ওইগুলা বান্দা তুমি কই দিন করবা বলো তো দেখি। এই মুহূর্তে তুমি যদি মারা যাও বান্দা তোমার অবস্থাটা কেমন হবে বান্দা তুমি একটু শুনিয়া নাও। তুমি যদি এই মুহূর্তে মারা যাও লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তুমি, বান্দা তোমার সঙ্গে কোনো টাকা পয়সা কোনো কিছুই যাবে না, বান্দা কানা করু তোমার সঙ্গে যাবে না। তাহলে তুমি টাকা পয়সার পিছনে এমন ভাবে কেন তুমি ছুটতেছো, এমন ভাবে তুমি কেন মেহনত করতেছো? এই জন্য বান্দা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। টাকা পায়া বান্দা সম্পদ পাওয়ার পরে আল্লাহকে বান্দা তুমি ভুলে যাইও না, কারণ আল্লাহ তো তোমাকে সম্পদ দিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা এক নাম্বার হলো বান্দা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করা থেকে যে জিনিসটা গাফিল করতেছেন, এক নাম্বার হলো মাল, ধন সম্পদ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা দ্বিতীয় নাম্বার হলো বান্দা, দ্বিতীয় নাম্বার হলো আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বান্দা দ্বিতীয় নাম্বার হলো বান্দা তোমার সন্তানাদি, তোমার আলী আওলাদ। তুমি অনেকে দেখা যায় সমাজের মধ্যে যদি 5টা পুত্র থাকে, বাতিজা যদি 5টা থাকে, বাইগনা যদি 5টা থাকে, তাহলে দেখা যায় ওই যে আওলাদের একটা গরম দেখায় যে আমার এতটা লাঠি আছে, আমার এত শক্তি আছে, এত ক্ষমতা আছে। এরকম সমাজে করে কিনা? আরো জোরে বলেন না কেন করে কিনা? এই জন্য বান্দা সাবধান, সাবধান রে মুমিন, সাবধান হয়ে যাও। আজকে তুমি এরকম ভাবে তুমি তোমার সন্তানদের বড়াই করতে পারো বান্দা, আজকে তুমি মরে দেখো তোমার সন্তান আদি কেউ তোমার সঙ্গে যাবে না, তোমার আদরের নাতি নাতনি সন্তান আদি কেউ তোমার সঙ্গে যাবে না, একা একা হয়ে যাবে। তাহলে বান্দা এই আয়াতের দ্বারা কি বুঝলাম? দুইটা জিনিস তোমাকে আমাকে গাফিল করতেছেন। এক নাম্বার হলো আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা। দ্বিতীয় নাম্বার বান্দা তোমাদের সন্তানাদি, তোমাদের আলে আওলাদ। ওই দুইটা জিনিস বান্দা তোমাকে আমাকে বেশিরভাগ আল্লাহ তাআলার ইবাদত করা থেকে বান্দা তোমাকে আমাকে গাফিল করতেছেন। এর বান্দা এই জন্য ওই দুইটা জিনিস তোমার আমার অন্তর থেকে বাহিরে করে দাও। কারণ বান্দা ওই যে দেখা যায় টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম, আলী আওলাদ সন্তানদের গরম কয়দিন? যতদিন বেঁচে আছে ততদিন। বান্দা তুমি যখন মারা যাবা তোমার সমস্ত ক্ষমতা, সমস্ত ধন সম্পদ সবগুলাই মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য বান্দা তোমার পায়ে ধরে, তোমার হাতে ধরে বলি, এখনো সময় আছে। মালাকুল মাউত আজরাইল তোমার চোখের সামনে আসার আগে আগে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করে ফেলো। কারণ বান্দা কয়দিন তুমি দুনিয়ায় থাকবে বলো? এই দুনিয়ায় কেউ তো বেশি দিন থাকে না। এই দুনিয়ায় চিরদিন
কেউ দেখে না বান্দা দুনিয়ার মুহাব্বতটা তোমার ভিতর থেকে বান্দা তুমি একেবারে উগরায় ফেলে দাও রে বান্দা এই জন্য আল্লাহর রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল জুড়ে কোন ঠিক কিনা এই জন্য বান্দা দুনিয়ার মুহাব্বত কি দুনিয়ার মায়া কি বান্দা তুমি কি জানো আল্লাহর পয়গম্বর বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া বান্দা দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল বান্দা দুনিয়ার মুহাব্বত কি এটাও তো জানতে হবে দুনিয়ার মুহাব্বত কি কোন জিনিসটা এটাও তো জানতে হবে দুনিয়ার মুহাব্বত হলো বান্দা বাড়ি দুনিয়ার মুহাব্বত হলো গাড়ি দুনিয়ার মুহাব্বত হলো নারী দুনিয়ার মুহাব্বত হলো দুনিয়ার ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স জোরে কোন ঠিক কিনা এই জন্য বান্দা দুনিয়ার মুহাব্বত তুমি তোমার অন্তর থেকে বাহির করে ফেলো কারণ যার ভিতরে দুনিয়ার মুহাব্বত ঢুকে গেছে ওই বান্দার জীবনটা বরবাদ হয়ে গেছে এই জন্য বান্দা দুনিয়ার মুহাব্বত তুমি তোমার অন্তর থেকে বাহির করে ফেলো কারণ বান্দা এই দুনিয়ার মুহাব্বত কিন্তু তোমার কামের লাকড়ি বানায় ফেলবে এই জন্য বান্দা দুনিয়ার মুহাব্বত তোমার অন্তর থেকে একেবারে বাহির করে ফেলে দাও তুমি তোমার বিবিকে ভালোবাসো হ্যাঁ তুমি তোমার বিবিকে ভালোবাসো আল্লাহর চাইতে কম ভালোবাসো তুমি তোমার সন্তানকে ভালোবাসো বান্দা রাসূলের চাইতে কম ভালোবাসো বান্দা ভালোবাসা দিয়েই তো আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন ভালোবাসা কোনো অপরাধ না প্রেম ভালোবাসা এগুলা কোনো অপরাধ না কিন্তু বান্দা তুমি আল্লাহকে ভুইলা বান্দা রাসূলকে ভুইলা তুমি এরকম করবা এটা কিন্তু ঠিক না বান্দা তুমি যদি ভালোবাসতে চাও তাহলে আল্লাহকে ভালোবাসো তোমার অন্তরে যদি মুহাব্বত ঢুকাইতে চাও তাহলে বান্দা আল্লাহ তাআলার মুহাব্বত ঢুকাও তাহলে বান্দা তোমার দুনিয়া এবং আখিরাত রঙিন হয়ে যাবে এই জন্য বান্দা দুনিয়ার মুহাব্বত যদি ঢুকাও বান্দা তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে এই জন্য দুনিয়ার মুহাব্বত নামক যেই অ্যান্টিভাইরাস ওই ভাইরাস আমাদের অন্তর থেকে বাহির করে ফেলতে হবে এরকম দুনিয়ার সমাজের মধ্যে এমন কোনো ঘটনা অভাব নাই যে দুনিয়ার জমিনে যারা নাকি অহংকার করছে যারা নাকি মুহাব্বত করছে যারা নাকি দুনিয়ার মুহাব্বত ভিতরে ঢুকায়া ফেলছে আল্লাহকে ভুলে গেছে আখিরাতকে ভুলে গেছে বান্দা ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বান্দা এটা আমার কোনো কথা না এটা স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিছে এই জন্য বান্দা বান্দা দুনিয়ার মুহাব্বত তুমি তোমার অন্তর থেকে বাহির করে ফেলা দুনিয়ার মুহাব্বতের কারণে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা একটা ঘটনা মনে হয়ে গেছে বান্দা কি ঘটনা দুনিয়ার মুহাব্বতের কারণে যে মানুষ ধ্বংস হয়ে যায় দুনিয়ার মুহাব্বতের কারণে যে মানুষ একেবারে ধ্বংস হয়ে যায় এই ঘটনাটা বলবো নাকি ঘটনাটা হলো পয়গম্বর ঈসা নবী দুনিয়ার মুহাব্বতের কারণে যে মানুষ ধ্বংস হয়ে যায় বিনাশ হয়ে যায় এই ঘটনাটা দ্বারাই আপনি বুঝতে পারবেন আল্লাহর পয়গম্বর ঈসা নবী দেখে গেল কোথাও সফরে রওনা দিবেন এমন সময় পয়গম্বর ঈসা নবী দেখবেন তো আমরা যদি কোথাও সফরের দিকে রওনা দেই কিছু আসবাবপত্র সঙ্গে নেওয়ার জন্য রেডি করে যুবক তুমি বলো তো দেখি
রুটিটা কি হয়েছে, তুমি কি রুটিটা খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে তুমি আমার কাছে বলো, আমি তোমাকে কিছুই বলবো না। যুবক পয়গম্বর ঈসা নবীর সঙ্গে এবারে মিথ্যা কথা বলছে, একেবারে টাসা মারা মিথ্যা কথা বলছেন পয়গম্বর ঈসা নবী। এবারে দেখা গেল কি করলেন, তার সাথে তর্কে না জড়ায়া, ঝগড়া বিবাদ না করিয়া তাকে সঙ্গে নিয়ে সফরের দিকে আবার রওনা দিয়ে দিছে। এবার সফরের উদ্দেশ্যে হাঁটতেছে, চলতেছে। বিশাল বড় একটা জঙ্গলার কাছে চলে গেছে। এবার জঙ্গলার কাছে চলে গেছে, জঙ্গলার কাছে গিয়ে এবার পেটের ভিতরে আবার ক্ষুধা লাগছে। কি করবে এখন? তো পানিও নাই, রুটিও নাই, কিভাবে ওই পেটের ক্ষুধা নিবারণ করবে? হঠাৎ করে দেখা যায় জঙ্গলার পাশে একটা হরিণ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে দেখা গেল ওই পয়গম্বর ঈসা নবী দেখা যায় ওই যে পেটের ক্ষুধা নিবারণ করতে হবে, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দেখা গেল পয়গম্বর ঈসা নবী দেখা গেল আল্লাহ তাআলার অনুমতিতে ঈসা নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজাটা কি? যখন কোন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায়া, শত শত হাজার হাজার বছর হয়ে গেছে কবরস্থানে মানুষটা, মানুষের হাড্ডি মাংস সবগুলাই মাটির সঙ্গে মিশে গেছে। পয়গম্বর ঈসা নবী যদি ওই কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে তুমি উঠে যাও, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা কবর থেকে উঠে যাইতো। ওই নবী পয়গম্বর ঈসা নবী আবার ওই যে জঙ্গলার হরিণটাকে দেখার পরে দেখা গেল ওই জঙ্গলার হরিণটাকে ডেকে ডেকে বলতেছে, এরে জঙ্গলার হরিণ, আল্লাহ তাআলার অনুমতিতে আমাদের এই পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, আশেপাশে কোনো এলাকা নাই, সঙ্গে সাথে কোনো খাবারও নাই, আল্লাহর অনুমতিতে তুমি আমাদের, আল্লাহর অনুমতি পেয়ে তুমি আমার সামনে এসে যাও, তোমাকে আমরা খেয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন ওই কথাটা বলছে, হাদিসের মধ্যে আছে পয়গম্বর ঈসা নবী যখন ওই যে জঙ্গলার হরিণকে আল্লাহ তাআলার অনুমতির কথা বলছে, সঙ্গে সঙ্গে দেখা গেল জঙ্গলার হরিণটা পয়গম্বর ঈসা নবীর সামনে হাঁটতে হাঁটতে আয়েশা উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে দেখা গেল পয়গম্বর ঈসা নবী ওই যে দেখা যায় সুন্দরভাবে ওই হরিণটাকে জবাই করেছে, সুন্দরভাবে পেট ভরে খাইছে। যুবককে বলতেছেন, রে যুবক, পেট ভরছে তো? হুজুর হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে পেট ভরছে। এত বড় হরিণ দুইজন খাইলে তো পেট ভরবই, ভরতো না। এবারে দেখা গেল যুবককে বলতেছেন, রে যুবক, তোমার সামনে যে হাড়গুলা, তুমি যে গোশতগুলা খাইছো, এই গোশতগুলা কিন্তু হাড়ের মধ্যে লাগা ছিল, ওই হাড়গুলা তুমি একটু একত্রিত করো। ওই যুবক দেখা গেল ওই হাড়গুলা একত্রিত করেছেন। একত্রিত করার পর দেখা গেল পয়গম্বর ঈসা নবী ওই হাড়গুলার দিকে লক্ষ্য করে বলতেছেন, কুম বিইজনিল্লাহ,
আল্লাহ তাআলার অনুমতিতে তুমি উঠে যাও। হাদিসের মধ্যে আছে যেই মুহূর্তে বলছে সঙ্গে সঙ্গে ওই হরিণটা আগের মতো জীবিত হয়ে জঙ্গলার ভিতরে দৌড়ে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক ওই দৃশ্যটা দেখিয়া হতভম্ব হয়ে গেছে। এবার পয়গম্বর ঈসা নবী এবার যুবককে সঙ্গে করিয়া দেখা গেল আবার সফরের দিকে রওনা দিয়ে দিছে। সফরের সঙ্গী বানায় যুবককে নিয়ে চলতেছেন হাঁটতেছেন। হঠাৎ করে একটা মরুভূমি এলাকার মধ্যে পয়গম্বর ঈসা নবী বসে গেছেন। বসিয়া ওই মরুভূমিতে কিন্তু বালু থাকে, জোরে কোন থাকে কিনা? মরুভূমি এলাকা তো পাথর আছে, ভালো আছে। পয়গম্বর ঈসা নবী এক জায়গার মধ্যে বসিয়া ঈসা নবী আমরা দেখবেন তো এক জায়গার মধ্যে যদি বসি এমনিতে দেখবেন তো হাত দিয়া কত কিছু করি কিনা। আল্লাহর পয়গম্বর ঈসা নবী আবার ওই জায়গার মধ্যে বসিয়া দেখা গেল ওই যে বালুকণা দিয়া দেখা গেল ছোট ছোট তিনটা টাল বানাইছে। কি বানাইছে? বালু দিয়া তিনটা স্তূপ বানাইছে, তিনটা টাল বানাইছে। কয়টা টাল? তিনটা টাল বানাইছে। কি দিয়া? বালু দিয়া। সুন্দরভাবে তিনটা টাল স্তূপ বানাইছে। বানানোর পরে পয়গম্বর ঈসা নবী এবারে দেখা গেল ওই তিনটা টালে বালুর যে তিনটা স্তূপ ওই বালু কণার দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ যদিও এগুলা বালু দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ এই বালুকে কোনোদিন স্বর্ণে রূপান্তরিত করতে পারবে না। ও আল্লাহ আপনার কাছে চাই, আপনি তো দিনকে রাত বানাইতে পারেন, রাতকে দিন বানাইতে পারেন, আপনার কাছে সবই সম্ভব। আল্লাহ এই তিনটা বালুর স্তূপকে আপনি স্বর্ণে রূপান্তরিত করে দেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর ঈসা নবী ওই কথাটা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই তিনটা বালুর টালকে স্বর্ণের টালে রূপান্তরিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে দেখা গেল পয়গম্বর ঈসা নবী এখানে হিকমত বর্ণনা করেছে। ওই যে যুবক মিথ্যা কথা বলছে, চুরি যে করেছে, চুরি করার একটা সাজা আছে, চুরি একটা বাটপারি ধরার একটা সিস্টেম আছে। পয়গম্বর ঈসা নবী এখানে কি করে নাই? বাটপারি এখানে ঝগড়া করে নাই, বিবাদ করে নাই, কি করেছে? হিকমত বর্ণনা করেছে। দেখা গেল পয়গম্বর ঈসা নবী এবার তিনটা টাল হয়ে গেছে। এবার দেখে দেখে বলতেছে, রে যুবক এখানে তিনটা টাল, একটা টাল আমার, দ্বিতীয় নাম্বার টালটা হলো তোমার, আর তৃতীয় নাম্বারে একটা টাল আছে, ওই টালটা কার তুমি জানো? যুবক বলেন না, ওই টালটা তৃতীয় নাম্বার যে বালুর টালটা, তৃতীয় নাম্বারে যে স্বর্ণের টালটা আছে, ওই তৃতীয় নাম্বার স্বর্ণের টালটা ওই ব্যক্তি পাবে যে নাকি ওই রুটিটা খেয়েছিল। ওই কথাটা শোনার পরে দেখে গেল যুবকের ভিতরেতে লোভে ভরা, দুনিয়ার মুহাব্বত তো তার ভিতরে, দুনিয়ার লোভ। এই জন্য যুবক সঙ্গে সঙ্গে বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্বর্ণের লোভে, কিসের লোভে?
স্বর্ণের লোভ পায়া বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, যে ওই সময় রুটিটা নির্জন সময় আপনি যখন গিয়েছিলেন পানি পান করার জন্য, সুযোগে আমার একটা রুটি খায়া পেট ভরছিল না, এই জন্য আপনি যখন গেছেন আমি একা একা ওই রুটিটা খেয়ে ফেলেছি। এবারে দেখা গেল যুবক চুরির মধ্যে ধরা পড়ছিনি ধরা, এবার যুবক চুরির মধ্যে ধরা পড়ছে। পড়ার পরে দেখা গেল পয়গম্বর ঈসা নবী এখানে এই হিকমতটা বর্ণনা করেছেন। নবী তো আগেতেই জানেন যে এখানে ওই যুবক ছাড়া অন্য কেউ চোর না, একমাত্র যুবকই চোর, কিন্তু সরাসরি না দেখে তো কেউ বলতে পারে না, সরাসরি না দেখে তো কাউকে কেউ দোষী করতে পারে না। এই জন্য তার নিজের জবান দিয়েই যে সে যে চোর এটা প্রকাশ করেছে। এটা নবীদের হিকমত ছিলেন। এই হিকমত বর্ণনা করিয়া ওই যুবককে দুইটা তাল দিয়া পয়গম্বর ঈসা নবী একটা তাল সঙ্গে করে নিয়ে আর দুইটা তাল পয়গম্বর ঈসা নবী ওই যুবককে দিয়া পয়গম্বর ঈসা নবী তার সফরের দিকে চলে গেলেন। আর যুবক এবার খুশি, হাই রে এত বড় বড় তিনটা স্বর্ণের টাল, আমি তো এখন কোটিপতি, আমি তো এখন লাখপতি। মনে মনে অনেক চিন্তা, বাড়িতে গিয়া বিল্ডিং তুলুম, বাড়িতে গিয়া ইসিওয়ালা গড় তুলুম, বাড়িতে গিয়া একটা ইটা করুম, সুন্দরভাবে অনেকগুলা প্ল্যান করছে যুবক। কারণ অত বড় বড় দুইটা স্বর্ণের টাল যদি এই এলাকার মানুষ একজনে অবস্থাটা কি মনে হইব? হে কইবা হামসে মেরা কোন হে, আমার চাইতে বড় কেডা আছে, আমি এলাকার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমি এলাকার মধ্যে সর্ব উত্তম ব্যক্তি, সবচেয়ে বড় লোক, বলতো না এরকম? হুজুর এসে পড়েছেন, হুজুরকে বসে রাইখা বয়ান করা আমার জীবনে অভ্যাস নাই। বক্তা যখন স্টেজে এসে পড়ে তার সম্মানার্থে মাহফিল এই বয়ান ছেড়ে দেয় সবচেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোন এক সময় যদি সুযোগ পায় তাহলে ঘটনা অনেক লম্বা, বলার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে কথাটা, দুনিয়ার যে মহব্বত, ওই মহব্বতটা আমার আপনার ভিতর থেকে একেবারে দূর করতে হবে। কারণ দুনিয়ার মহব্বতের কারণেই কত মানুষ ধ্বংস হইতেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মুহাব্বত থেকে বাহির হয়ে আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরে ঢুকাইতে যেন পারি সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।